পাঁচজনকে জবাই করে হত্যা করে কেবাকারা রাতের আধারে ফেলে রেখে গেছে। এই যে অবস্থা দেখুন, কি একটা নির্মমতা, যা না দেখলে, চোখে না দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই। দর্শক আপনারা দেখতে থাকুন। এই যে লাশগুলো পড়ে আছে ফ্লোরের নিচে, আর একটা মরদেহ পড়ে আছে এইখানে খাটে। আরেকটি একেবারে এমন একটি দৃশ্য যদি আপনাদের দেখাই, আপনাদের মানে চোখ আটকে যাবে। এই যে দেখুন, একজন এই কি মহিলা, একজন নারীকে কিভাবে জানালার পাশে বেঁধে রেখে মেরে মৃত্যু নিশ্চিত করে তারপর চলে গেছে। পাশে কিন্তু রক্ত, অনেক রক্ত পড়ে আছে। দেখুন কত নির্মমতা। আজকে সকালবেলা, আজকে শনিবার, গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা পূর্বপাড়া বানারহলা ঘটে 9 মে ভোরে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে ফোরকান মোল্লার বাড়িতে। সেখানে এক পরিবারের 5 সদস্যকে হত্যা করা হয়। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি ইউনিয়নের পাইকান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদাত মোল্লার মেয়ে শারমিন আক্তার, তার ছেলে রসুল মোল্লা এবং শারমিনের 3 কন্যা মিম আক্তার, হাবিবা ও ফারিয়া। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় 17 বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ফোরকান মোল্লার সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর শ্বশুর বাড়িতে থাকার পর তারা ঢাকায় বসবাস শুরু করেন। পরে 6 মাস আগে গাজীপুরের কাপাসিয়ায় গিয়ে বসবাস করছিলেন। ফোরকান পেশায় প্রাইভেট কার চালক। স্বজনদের দাবি, পারিবারিক কলহের কারণে প্রায় 1 বছর আগে শারমিন বাবার বাড়িতে চলে আসেন। পরে পারিবারিকভাবে মীমাংসার মাধ্যমে আবার তাকে সংসারে ফিরিয়ে নেওয়া হয়। নিহত শারমিনের মা ফিরোজা বেগম জানান, গতকাল ফোরকান তার ছেলে রসুলকে চাকরির কথা বলে কাপাসিয়ায় নিজের বাসায় ডেকে নেন। রসুল তখন ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি আরো বলেন, আজ সকালে ফোরকানের ভাই জব্বার মোল্লা ফোন করে জানান ফোরকানের বাসায় সবাই নিহত হয়েছেন। আমার বোন এরকম জ্বালা তাপতে তো তোমার বোন ফুইলে অনেক মরার অবস্থা গেছিল, বিছনায় পড়ে গেছিল, আমাকে কাউরে জানাইছিল না। পরে এসে আমরা একদিন ভিডিও কলে ফোন দিয়ে পরে এরকম দেখছি আমি, এসে আমার বাড়ি, আমার বাপ মা ভাই বোনরা জানাইছি আমার এই অবস্থা। পরে ওনরা বাড়ি আনতে দেবে না, আমি ট্রিটমেন্ট করছি, আমি চিকিৎসা করছি, খালি কোনো চিকিৎসা করিনি। আমি হাঁটুতে ডাক্তার দেখাইছে, কয় গায়ে রক্ত নাই। সে বেতন ঢুকার পরে আমার ভাইরা 1 সপ্তাহ ধরে ফোন দিচ্ছে। আমার ভাই বলছে যে আমার চাকরি তো একটা রয়েছে, তাই এই বেতনটা আমি পাইলে নয়, তারপরে আপনার কাছে যাবানি। আমার আরেক বুনডে, যে বোনের কাছে থাকি আর কি চাকরি করে, সেই বুনডে আমার ভাই বলে গেছে যে আপা আমি যাচ্ছি, যদি চাকরি ভালো হয়, পছন্দ হয়, তাহলে আমি থাকবানি, আর যদি পছন্দ না হয় তাহলে আমি ভোরবেলা আইসা আমি এই চাকরিতে ডিউটি করবো সকালে। হলো 2 দিন আগে স্যালারি উঠাইছে, স্যালারি 2 দিন আগে উঠাই নিয়ে সেই টাকা দিয়ে বাড়ি ফাটাইছে, মানে 10,000 নাকি ফাটাই নেই। সেই টাকা দিয়ে জামা একটা প্যান্ট কিনে সেই বাড়ি গেছে, বাসায় গেলে করে রাত্রে আর কি 8টা ঘর ফোন বলবো। এই আমরা যেটা জানি, এখন খোঁজে পালাম যে লাস্টে প্রথম শুনেছে তার মাইয়ে একটা মারছে। এখন দেখি যে পরে যখন মোবাইলে ছাড়ছে তখন দেখলাম যে 3 বাইরে ফেলেছে। পরিবারের সদস্যরা ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। পরে তারা কাপাসিয়ায় গিয়ে ঘরের ভেতর 5 জনের মরদেহ দেখতে পান। ঘটনার পর নিহতদের গ্রামের বাড়ি পাইকান্দিতে নেমে এসেছে গভীর শোক। স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তবে এই